হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সিএইচও রিলেটেড ভ্যাকেন্সি নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। সেখানে তোমাদের অনেক কোয়ারি এসেছে। সেই সমস্ত কোয়ারির আজ অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজ ভীষণ ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, প্লিজ ইগনোর। সবার আগে যে কনফিউশন সবার মধ্যে এসছে সেটা হচ্ছে 2021 সালের আগে পাস আউট হলে, মানে সেটা বিএসসি হোক বা জিএনএম হোক, তাহলে কি আমাদের সিএইচও মানে কন্ট্রাকচুয়াল সিএইচও করা যাবে না? আচ্ছা, তাদের উদ্দেশ্যে বলি, তোমরা আবার একবার নোটিশটা পড়বে। সেখানে শুধুমাত্র বলা আছে যে 2021 সালের আগে যে সকল বিএসসি ক্যান্ডিডেটরা পাস আউট হয়েছে তাদের বলা হয়েছে এবারে সিপিসিএইচ ট্রেনিং করতে হবে। 2021 সালের আগে পাস আউট করলে তাদের যে সিএইচও করা যাবে না সেটা এমন কোথাও লেখা নেই। সিএইচও রিলেটেড বা স্টাফ নার্স রিলেটেড বা যে কোনো ধরনের নার্সিং রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তারপর যে প্রশ্নটা আমাকে সবাই পার্সোনালি মেসেজ করে করছে যে কন্ট্রাকচুয়াল সিএইচওর জন্য কি কোনো এক্সপিরিয়েন্স লাগে, তাদের উদ্দেশ্যে বলি, কন্ট্রাকচুয়াল সিএইচওর জন্য বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের সেই স্টাফ নার্স হোক বা কন্ট্রাকচুয়াল সিএইচও হোক, সেগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না। যদি কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে মেরিট লিস্ট পাবলিশ করা হয় তোমার একাডেমিক মার্কসের ওপর, তার উপর বেসিস করে তোমাকে কিন্তু সিলেক্ট করা হয়। আর কন্ট্রাকচুয়াল সিএইচওদের ক্ষেত্রে শুধুমাত্র 100 নম্বরের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাকে সিলেক্ট করা হয়। এবার সেখানে সবাই জিজ্ঞেস করছো আমি বাইরের স্টেট থেকে পাস আউট, তাহলে আমার প্রেফারেন্স কতটা থাকবে? তাদের ক্ষেত্রে বলি, এখানে সবাইকেই একই রকম ভাবে প্রেফারেন্স দেওয়া হবে। এই 100 নাম্বারের মধ্যে 85 মার্কসে তোমাকে কিন্তু এক্সাম দিতে হবে। এই এক্সাম কেমন হবে, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো চাও তাহলে আমি সেগুলো কিন্তু ডিসকাস করে দিতে পারি। আর ইন্টারভিউ কোশ্চেন প্যাটার্ন কেমন হয় সেগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো। এরপর সবার মনে যে একটা বড় কনফিউশন সেটা হচ্ছে যে এটা তো একটা চুক্তিভিত্তিক চাকরি, মানে হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, তাহলে এটার আমার জব সিকিউরিটি কেমন থাকছে? তুমি তো আগের ভিডিওতে বলেছিলে যে কন্ট্রাকচুয়াল সিএইচওদের জব সিকিউরিটি থাকে, তাহলে চুক্তিভিত্তিক স্টাফেদের কি করে জব সিকিউরিটি থাকে? বন্ডে সাইন করানো হয় 3 বছরের জন্য, আমি জানি, ঠিকই বলেছো যে জব সিকিউরিটি বলতে তোমার পারফরমেন্স এনে দেয় তোমার জব সিকিউরিটি। সেটা শুধুমাত্র চুক্তিভিত্তিক ক্ষেত্রে নয়, তুমি যদি যে কোনো পার্মানেন্ট জবের ক্ষেত্রেও তুমি যদি তোমার রেসপন্সিবিলিটি ঠিক মতো না পালন করতে পারো, বিশেষ করে হেলথ ডিপার্টমেন্টে, তাহলে তুমি বলো সেক্ষেত্রে কি তোমার জব সিকিউরিটি একেবারে 100% থাকছে? যদি সিএইচওর কিন্তু মেন কাজ হবে মা বাচ্চা, তার সাথে হচ্ছে কমিউনিটি ফিল্ডের, মানে হচ্ছে রুরাল কমিউনিটি ফিল্ডের মানুষদের নিয়ে কাজ করা, সেক্ষেত্রে কিন্তু তোমার রেসপন্সিবিলিটি স্টাফ নার্সের চেয়ে আরো অনেক বেশি থাকবে। স্টাফ নার্সেরও রেসপন্সিবিলিটি থাকে, কিন্তু তোমাকে এখানে কিন্তু পুরোপুরি ভাবে মা বাচ্চা আর অ্যাজ এ ইনচার্জ হিসেবে কাজ করতে হচ্ছে। তাহলে অ্যাজ এ সিএইচও তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমার এখানে রেসপন্সিবিলিটি কত বেশি হওয়া উচিত। জব সিকিউরিটির কথা তোমাকে চিন্তা করতে হলে সে যে কোনো ফিল্ডে, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, তোমাকে তোমার রেসপন্সিবিলিটি ঠিকঠাক মতো পালন করতে হবে। চাকরির ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই তোমার 100% দেওয়ার চেষ্টা করতে হবে। তোমরা একটু খবর নিয়ে দেখবে যাদের তোমরা সেকেন্ড এএনএম মানে বর্তমানে তারা সিএইচে, তাদের থেকে জানবে যে তাদের জব সিকিউরিটি কেমন। এনএইচএম এর আন্ডারে কোনো চুক্তিভিত্তিক স্টাফেদের আজ পর্যন্ত শোনা যায়নি যে কন্ট্রাক্ট পিরিয়ড চলে গেলে তাদের চাকরি চলে গেছে। হ্যাঁ, তোমাদের এপিআর করতে হবে পার ইয়ারে, সেটা কিন্তু নির্ভুল ভাবে করতে হবে। সেটা অবশ্যই তোমাদের ব্লক থেকে, মানে যখন জয়েন করবে তুমি যে ব্লকের আন্ডারে থাকবে সেই ব্লক থেকে তোমাকে বলে দেওয়া হবে কি কি করতে হবে এই এপিআর কমপ্লিট করার জন্য। সেখানে ঠিকঠাক মতো নির্ভুল ভাবে এপিআর করতে পারলে তোমার কিন্তু ওটা রিনিউ হয়ে হয়ে যে একটা পিরিয়ড থাকে জব করার, প্রায় 63 থেকে 65 ইয়ার পর্যন্ত জবটা থেকে যাবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি জব সিকিউরিটি বলতে আমি আসলে কি বলতে চেয়েছিলাম। 2022 পাশ করা অনেক ক্যান্ডিডেটের থেকে আগের বছর শুনেছিলাম না বাবা সিএইচও করবো না, কারণ ওতে অনেক কাজের প্রেশার থাকে। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন সবারই নিশ্চয়ই আছে সেই আগের বছর থেকে বা তারও আগের বছর থেকে, যে সিএইচওতে কি সত্যিই কাজের প্রেশার স্টাফ নার্সের চেয়ে বেশি? আচ্ছা, এক্ষেত্রে তোমাকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, প্লিজ এটা একটু মন দিয়ে শোনো, তাহলে আশা করি বুঝতে পারবে। ধরো আমার একটা ইভেন্ট আছে, ঠিক আছে, লাল শাড়ি আছে আর কালো শাড়ি আছে। এবার আমি ওই দুটো শাড়ির মধ্যে খুবই কনফিউজড যে কোনটা পরে যাব। তাই জন্য আমার টিনা আর রিনা নামে 2 বোনকে বললাম, বলতো এই দুটো শাড়ির মধ্যে কোনটা পরে যাওয়া উচিত হবে।
তখন টিনা বলল আমার লাল শাড়ি পছন্দ, রিনা বলল আমার কালো শাড়িটা পছন্দ। তাহলে এই এক্সাম্পলের মাধ্যমে তোমরা কি জানতে পারলে, যে সবার পছন্দ কিন্তু সমান হয় না। কারো কারো নাইট ডিউটি পছন্দ হয় না, তাদের কিন্তু এই সিএইচও চাকরিটা খুবই খুবই উপকারী হবে। কারণ এখানে কোনো নাইট ডিউটির প্রশ্নই নেই। এখানে তুমি 10টা থেকে 4টে, আবার কোনো কোনো ব্লকে হচ্ছে 9টা থেকে 3টে পর্যন্ত ডিউটি করতে হবে। সানডে তো ছুটি থাকছেই, তার সাথে সাথে হচ্ছে তোমার প্রতিটি শনিবার কিন্তু তোমার মিটিং থাকে, কোথাও না কোথাও মিটিং থাকে। সেটা ব্লকে মিটিং থাকতে পারে, জিপি মানে অঞ্চলে মিটিং থাকতে পারে, আবার তোমার সাব সেন্টারে মিটিং থাকতে পারে। সিএইচও রিলেটেড আরো অনেক প্রশ্ন আছে তোমাদের মনে, আশা করছি তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা কমেন্ট করে জানাও। আমিও জানি কি কি আরো প্রশ্ন রয়েছে, সেগুলো নেক্সট ভিডিওতে বলার চেষ্টা করবো। কারণ একটি ভিডিওর মাধ্যমে যদি সব বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, সবার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সবাই সিএইচওর জন্য অ্যাপ্লাই করবে। কারণ তুমি স্টাফ নার্স গ্রেড 2 জন্য তো এমনিতেই প্রিপারেশন নিচ্ছ, তাহলে আর একটু প্রিপারেশন নিলে তোমার কিন্তু সিএইচওটা হয়ে যাওয়ার চান্স থাকছে। এবছর নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো, সে কন্ট্রাকচুয়াল চাকরি হোক বা পার্মানেন্ট চাকরি হোক, সবকিছুর কিন্তু কম্পিটিশন অনেক অনেক বেশি। তাই সবাইকে বলবো এটা ওটা চুজ না করে যেটাই বেরিয়েছে সবকিছুতে অ্যাপ্লাই করে রাখো। কোনটাতে কোন চাকরি হবে কেউ আমরা জানি না। সবাই ভালো থেকো, সবাই পুজো ভালো কাটাও, প্রিপারেশন প্রতিটা এক্সামের জন্য ভালো করে নাও। আমার তরফ থেকে তোমাদের জন্য বেস্ট উইশেস থাকছে। যে যা স্বপ্ন নিয়ে নার্সিংটা অনেক কষ্ট করে পূরণ করেছো, তোমাদের যেন সেই স্বপ্নটা পূরণ হয়। যারা এখনো ভাবছো সিএইচও রিলেটেড যে এই নোটিশটা বেরোলো সেটা আসল নাকি ফেক, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, দেখো সিএইচওর কিন্তু ভ্যাকেন্সি অবশ্যই বেরোবে। সেটা হয়তো একটু লেট হতে পারে, আজ না হলেও 2 মাস পরে বেরোবে। ঠিক আছে, তুমি যদি ভেবে থাকো যে যখন নোটিশ বেরোবে তখন পড়াশোনা করব, তাহলে কিন্তু ভুল করছো। এখন থেকে যদি তুমি ঠিকঠাক মতো প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু তুমি সিএইচও ক্র্যাক করতে পারবে। দেখো যে কোনো ইন্টারভিউ হোক বা এক্সাম ক্র্যাক করতে হলে তোমাকে কিন্তু ঠিকঠাক প্রিপারেশন নিতে হবে। তাহলে বুঝতেই পারছো যে শর্ট পিরিয়ডে তুমি যদি প্রিপারেশন নাও তাহলে সেই রকমই তোমার ইন্টারভিউ বা এক্সাম হবে। আর তুমি যদি ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমার মধ্যে কোনো ভয় কাজ করবে না, তুমি ভালো করে রিটেন এক্সাম আর ইন্টারভিউ দুটোই ক্র্যাক করতে পারবে। তাই আমি এখন থেকেই বলবো তোমরা ভালো করে প্রিপারেশন নাও।